আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, একটা সান্ত্বনামূলক বিষয় কথা বলবো। বিষয়টা হচ্ছে আমরা দুনিয়াতে আগমন করেছি, আবার চলেও যেতে হবে। আমরা একা, একা আসতেছি, আবার একাই চলে যেতে হবে। তবে এই পৃথিবীতে আমরা বিভিন্ন সময়ে আত্মীয়স্বজনের সাথে বসবাস করি। আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, পরিবার। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু তার জীবনী পড়ুন। তিনি পৃথিবীতে আগমনের পূর্বেই তার পিতাকে হারিয়েছেন। ইয়াতীম অবস্থায় পৃথিবীতে আগমন। এরপরে ৪ বছর বয়সে মাকে হারিয়েছেন। পিতামাতা উভয়েই বিদায়। এরপর তিনি লালিত-পালিত হচ্ছেন দাদার কাছে। দাদাও চলে গেলেন। এরপরে তিনি চলে গেলেন তার চাচা আবু তালেবের নিকটে। আবু তালেব এরপরে তিনি ২৫ বছর বয়সে উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন। এই দুইটা মানুষ তাকে আগলে রেখেছেন। সমাজের মানুষের অত্যাচার, কটূক্তি আর বিভিন্ন নির্যাতন সহ্য করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ অতিক্রম করছেন। একই বছরে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালেব দুইজনকে হারিয়েছেন। আমুল হযন বলা হয়, দুঃখের বৎসর বলা হয় ঐতিহাসিকভাবে। ওই বছরই দেখা গেল এত কিছু হারানোর পরে মহান আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা জানিয়ে উপরে উঠিয়ে নিলেন। মেয়ারাজ, ইসরা মেয়ারাজের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া, জান্নাত জাহান্নাম দেখে আসা। এরপরে তিনি পুরো উদ্যম নিয়ে আবার নবুয়তি কাজ আঞ্জাম দিয়েছেন। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৩ ছেলে ৪ মেয়ে। এর মধ্যে উনি ওনার জীবদ্দশায় তার ৩ ছেলেকেও হারিয়েছেন, ৩ মেয়েকেও হারিয়েছেন। শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জীবিত ছিলেন। তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬ মাস পরে মৃত্যুবরণ করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনে দেখছেন তার আত্মীয়-স্বজন, কাছের যত মানুষ তারা চলে যাচ্ছে, বিদায় নিয়ে যাচ্ছে। আজকে আমরা অনেক সময় আমাদের আত্মীয়-স্বজন হারিয়ে একেবারে দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ি। আমাদের সান্ত্বনার জায়গা এটা বলা যায়। আমরা সন্তুষ্ট থাকবো আল্লাহ তাআলার প্রতি। আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন। আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। আসুন আমরা প্রস্তুতি নেই। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।